ব্রিটিশ আমলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি মাত্র একদিন। হিন্দু জমিদারদের অধীনে পূর্ব বাংলায় ঈদুল ফিতর আর ঈদুল আজহা মিলে ছুটি একদিন। এখন ভারতেও তাই। খোলা ময়দানে ঈদের সালাত আদায় ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ জায়গায় খোলা ময়দানে ঈদের সালাত হবে না। গরুর গোশত কুরবানি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রায় সমগ্র ভারতে। কারো ফ্রিজেও যদি গরুর গোশত পাওয়া যায়, ওকে গণপিটুনি দিয়ে হত্যা করা। তো আপনি আরো বেশি স্বাধীনতা ভোগ করতে চান। সৌদি আরবের মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, ইউরোপ আমেরিকার মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, যেটা পূর্ব বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন। এই বাংলার মুসলমান হয়ে, বাংলাদেশের মুসলমান হয়ে, মুসলিম বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বাপদাদা কি ফাইট দিয়েছে। কেন তারা বলতো যে 47-এ আমাদের আলাদা দেশ লাগবে, কি জন্য বলতো? আল্লামা ইকবাল বলেন, মিস্টার জিন্না বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শের বাংলা একে ফজলুল হক বলেন, অথবা 180-90 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, কেন তারা বলতো যে মুসলমানদের আলাদা দেশ লাগবে? মুসলমানদের এই সাংস্কৃতিক, এই ইবাদতের যে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনাকে এই 47 ভিত্তিক মুসলমানদের আলাদা দেশের যেই সুফল, সেই সুফল থেকে আমি এবং আপনি পাচ্ছি। এই জন্য যারা মুসলমানদের এই আলাদা স্বাধীন দেশের বিরোধিতা করে এবং 47-এর আন্দোলনকে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত মুসলমানদের 180-190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দিতে চায় না। 47-কে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত গাদ্দারে কওম, জাতির গাদ্দার। তারা কি চায়? তারা চায় আমরাও যেন ওই একই কষ্টের মধ্যে থাকি, শান্তিমতো বাইরে ঈদের সালাত আদায় করতে পারবো না, শান্তিমতো গরু জবাই করতে পারবো না, ভয়ে ভয়ে থাকতে হবে। ভারতের মুসলমানদের এখন যে ফিলিংস, সেই ফিলিংস আপনাকে ফিল করার চেষ্টা করতে হবে। আর আপনাকে আরও বেশি করে এই আইয়ামে তাশরিক আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর শিক্ষা কি? এই কুরবানি থেকে শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে শিক্ষা নিতে না পারবে, ও আসলে কুরবানির শিক্ষাটা নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কবুল করেছেন এবং পৃথিবীতে আদর্শের রোল মডেল করে দিয়েছেন ইব্রাহিমের পরিবারকে, পিতা হিসেবে ইব্রাহিম, স্বামী হিসেবে ইব্রাহিম, স্ত্রী হিসেবে ইব্রাহিমের স্ত্রীরা, সন্তান হিসেবে ইব্রাহিমের সন্তানেরা, যে সম্পূর্ণ একটা আদর্শ রোল মডেল করে দিয়েছেন, তার নজির ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব, আর ইব্রাহিমের বংশের মধ্যে নবুওয়াতকে আর আসমানি কিতাবকে সীমাবদ্ধ করে দিয়েছে। ইব্রাহিমের বংশের বাইরে আর ইব্রাহিমের পরে আমি কোনো নবী পাঠাইনি, পাঠাবো না, আর কোনো কিতাব পাঠাইনি, পাঠাবো না। তাহলে ইব্রাহিমের পরে নবুওয়াত আর কিতাব ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ হয়ে গেছে। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, তো ওনার ইতিহাস থেকে তো আমাকে এবং আপনাকে শিক্ষা নিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাস। আজ থেকে প্রায় 4-4.5 বছর পূর্বে ইরাকের বর্তমান যে রাজধানী বাগদাদ, যেটাকে ওই যুগে বাবেল নামে চিনা হতো, যে বাবেল নগরীতে হারুত এবং মারুত নামক ফেরেশতা অবতীর্ণ হয়েছিল, সেই নগরীর মন্ত্রী পরিষদের মন্ত্রী ঘরে বা রাজ পরিষদের রাজঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়।
ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সেই রাজ পরিবারের প্রধান পুরোহিত বা প্রধান যাজক, প্রধান ধর্মগুরু। মূর্তি বানানো এবং মূর্তি দেখাশোনার মূল দায়িত্ব যার হাতে ন্যস্ত, আজার। তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তার সেলফ অ্যানালাইসিস, শার্প মেধা, হিকমা যা আল্লাহ জন্মগত দিয়েছিলেন, যেটার মাধ্যমে তিনি আল্লাহর তাওহীদ পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন। তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়, তিনি নিজেই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। আশেপাশের মানুষ দেখেন সূর্যের ইবাদত করে, চন্দ্রের করে, তারকার করে, ওগুলো নিয়ে উনিও চিন্তা করতে থাকেন যে সূর্যের ইবাদত কেন করব, চন্দ্রের কেন করব, তারকার কেন করব, এবং প্রত্যেকটা কেন করব না তার একটা করে লজিক বের করতে থাকে। এই যে সেলফ অ্যানালাইসিস করতে 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 উনি এই সিদ্ধান্তে পৌঁছেন, যেটা আল্লাহ কোরআনে ভাবে বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার সকল চিন্তা চেতনা, ধ্যান ধারণা মনোনিবেশ করছি, সন্নিবেশিত করছি, একীভূত করছি একমাত্র ওই সত্তার দিকে, যিনি আসলে এই আসমান, এই জমিন, এই সূর্য, এই নক্ষত্র, এই গ্রহ সব আসলে যিনি তৈরি করেছেন, যাকে দেখতে পাচ্ছেন, যিনি আড়ালে আছেন এই সবগুলো। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে শিরক করতেছো এই শিরক থেকে আমি মুক্ত এবং পবিত্র। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের যে সন্ধান পেলেন, এই দাওয়াত উনি পৌঁছে দিলেন প্রথমে তার বাবার কাছে, তারপরে পৌঁছে দিলেন সমাজের লোকের কাছে। বাবার কাছে পৌঁছে দিলেন কীভাবে? আতাত্তাখিযু আসনামান আলিহা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম তার পিতাকে ডাক দিয়ে বলল, হে আমার পিতা, এমন মূর্তির কেমনে ইবাদত করেন যে শোনে না, যে দেখে না, যে আপনার কোনো উপকার করতে পারে না। তো বিভিন্ন যুক্তি দিয়ে যখন তিনি তার বাবাকে দাওয়াত দিলেন, তখন তার বাবার পাল্টা উত্তর ছিল, হে ইব্রাহিম, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি চাও আমি আমার এই মূর্তি, এই প্রভুদের থেকে মুখ ফিরিয়ে নিই? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুমি যদি তোমার এই দাওয়াত দেওয়া বন্ধ না করো, আমি তোমাকে পাথর দিয়ে মারবো। লা আরজুমান্নাক, পাথর দিয়ে আঘাত করা। ওয়াহজুরনি মালিয়া, আর তুমি এক্ষুনি আমার এখান থেকে, আমার ঘর থেকে বের হয়ে যাও। হকের দাওয়াতে ঘর থেকে প্রথম বাধা আসে। বংশ পরিচয় কোনো কিছুর মূল্য নির্ধারিত হয় না। নূহের সন্তান কাফের, আর মূর্তি পূজকের সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজন। এই জন্য বংশ পরিচয়ও কিছু হয় না, রক্তেও কিছু হয় না, হয় ইমানের নূরে, যার মধ্যে ইমানের নূর একবার প্রজ্বলিত হয়। সে এখন কোন বংশে জন্ম নিল, কোন ঘরে জন্ম নিল, সেটা দেখে লাভ নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন তার দাওয়াত গ্রহণ করলো না, এবার উনি চাচ্ছেন সমাজের মানুষকে দাওয়াত দিতে। অপেক্ষা করলেন ফেস্টিভ্যাল ডে, জাতীয় উদযাপন, মেলা। সবাই যখন মেলায় চলে গেল, উনি অসুস্থতার অজুহাতে গেলেন না। ফাজাআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম, সব মূর্তি ভেঙে বড়টাকে রেখে দিয়েছেন। সবাই যখন ফিরে আসলো, কে করেছে এই কাজ? আফআলতা আনতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা, হে ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে, আমাদের ইলাহদের সাথে এই কাজ করেছো ইব্রাহিম তুমি? কেন সবার সন্দেহের তীর ইব্রাহিমের দিকে, যেহেতু মূর্তি বিরোধিতার গন্ধ তার কাছ থেকে আসে, আর সে মেলায় যায়নি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাসআল বাল কাবীরুহুম, বরং এই ঘটনা ঘটিয়েছে সবচেয়ে বড়টা। তোমরা পারলে এদেরকে জিজ্ঞেস করো, ইনকানু ইয়ানতিকুন, যারা আহত অবস্থায় পড়ে আছে এদের জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন ওরা বলছে ইব্রাহিমকে, কাদ আলিমতা, ইব্রাহিম তুমি তো আগে থেকেই জানো যে হাউলাই লা ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। এই উত্তরের অপেক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এটা মূলত ওনার দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি, একটা কৌশল।
মূর্তি ভাঙতে হবে রাগে ক্ষোভে, এই উদ্দেশ্য নয়। এই পয়েন্টে তো ওরা আসবে, বড়টাকে তো এই জন্যই রাখা আছে যে উনি বলবেন যে যেগুলো আহত হয়েছে এগুলোকে জিজ্ঞেস করে বড়টাই ভেঙেছে, তো ওরা তো বলবে যে এরা কথা বলতে পারে না। এই পয়েন্টের অপেক্ষা। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতটা দিয়ে দিলেন, যে এই তাওহীদের দাওয়াত উনি ওনার বাপকে দিয়েছেন, যে তোমরা এমন সত্তার কিভাবে ইবাদত করো মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআ, যে সত্তা তোমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কথাও বলতে পারে না। তো জনগণের তো এই যুক্তির কোনো উত্তর নাই জনগণের কাছে। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল বাদশার দরবারে। এত বড় ভয়ঙ্কর ভয়াবহ দাওয়াত একবার বাপের কাছে দিচ্ছে, একবার সমাজের মানুষের কাছে দিচ্ছে, কিন্তু যুক্তিতে টিকা যাচ্ছে না। এবার বাদশাও ইব্রাহিমের কাছে জানতে চাইল তুমি কোন রবের ইবাদত করো। তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব। তাহলে তোমার রব কি করতে পারে? তাহলে ইহয়ি ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। তাহলে এটা এমন কি কাজ হলো যেটা আমি পারি না? ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল চোখের সামনে, তখন ইনস্ট্যান্ট। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, বলে এই যে জীবিতকে মৃত করলাম, মৃতকে জীবিত করে দিলাম, তোমার আবার কি করতে পারে? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। তো বলে ঠিক আছে, যেহেতু তুমিও জীবিতকে মৃত করতে পারো, মৃতকেও জীবিত করতে পারো, তা আমার রব আর একটা কাজ করে, সেটা হচ্ছে আসমানের যে নিজাম, একটা নির্ধারিত নিজামে আসমান চলতেছে, ম্যানেজমেন্ট সিস্টেম, কিভাবে সূর্য উঠবে, কেমনে ঘুরবে, চাঁদ কিভাবে ঘুরবে, কোথায় যাবে, পৃথিবী কিভাবে চলবে, পুরো একটা নির্ধারিত সিস্টেমের উপরে চলতেছে, কখনো চেঞ্জ হয় না এই সিস্টেম। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। তো এই যে আসমানের যে সিস্টেম, এই নিজামকে হ্যাক করতে পারবা কিনা, এই নিজামকে হ্যাক করে এখন তুমি তোমার মতো সূর্য চন্দ্র পৃথিবীকে চালাবা, এই চ্যালেঞ্জ কিন্তু এখনো অব্যাহত। পৃথিবীর বিজ্ঞান এবং সভ্যতা যত উন্নতিতে যাবে, তত এই চ্যালেঞ্জের দাবি আরও বাড়বে, যে তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, যে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের নিজাম অনুযায়ী সূর্যচন্দ্র এবং গ্রহ নক্ষত্রকে চালাও। ফাবুহিতাল্লাযী কাফার, তো এটা তো সম্ভব ছিল না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠাও, নিজামকে হ্যাক করো, আসমানের যে নিজাম আছে। তো যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে পরাজিত হলো, তখন তাকে আগুনে জ্বালানোর আদেশ দেওয়া হলো। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে জ্বালাও, তোমাদের ইলাহদের সহযোগিতা করো। আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। বাদশাহ বুঝলো তার কোনো ক্ষতি করা যাবে না, তাই এলাকা থেকে বের হয়ে যেতে বলল। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শামে, ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই জায়গায় কিয়ামত পর্যন্ত হক থাকবে, একটা দারুল হিজরা লি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা, আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে গেছে শাম বা ফিলিস্তিনে। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক এবং হকের অনুসারীরা থাকবে এবং আছে। দিন সবসময় এই দুই জায়গায় বিজয়ী থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ কখন কিভাবে হলো এটার বর্ণনা পাওয়া যায় না। বাড়ি থেকে যখন বের করে দেয় তখনই বিবাহিত, না যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন, স্বামী গিয়ে আশ্রয় নিলেন তখন বিবাহ করলেন, আল্লাহু আ'লাম। লূত আলাইহিস সালামের যে ঘটনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় যখন তিনি স্বামী। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছেন। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছিল। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছিলেন। তাহলে এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহুদিনের পুরাতন।
তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিসসালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা আলাইহিসসালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন আমরা দুইজনই তো মাত্র পৃথিবীতে মুমিন, তো ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন, কিন্তু তারপরও তিনি বাঁচতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায় তখন তিনি বাদশার কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াদ্দা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফেরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশাহ ওই জায়গাতেই জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশাহ তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিসসালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশাহ এখানে মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, তো আরও বিপদে পড়ে যাবে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করলেন। উনি আলাদা করে চিকিৎসা করে বাঁচাচ্ছেন তা না, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে দাও। তো সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসতেছে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কামনা করে। তাহলে এই ঘটনা ঘটলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচলো, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে, মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে এটা উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিসসালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল, মিশরের কোনো এক বাদশার, হাজেরা আলাইহিসসালাম, তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 90 বছর অতিক্রম করছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ে দেন হাজেরার সাথে, এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাইল। কিন্তু স্বভাবজাতভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া এবং ওই স্ত্রীর প্রতি মায়া মানুষের বাড়ে। আর এইটা আবার আরেক স্ত্রীর সাথে দেখলাম। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা যখন তার দাওয়াত গ্রহণ করলো না, এবার উনি চাচ্ছেন সমাজের মানুষকে দাওয়াত। অপেক্ষা করলেন ফেস্টিভ্যাল ডে, জাতীয় উদযাপন, মেলা। সবাই যখন মেলায় চলে গেল উনি অসুস্থতার অজুহাতে গেলেন না। ফাজাআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, সব মূর্তি ভেঙে বড়টাকে রেখে দিয়েছেন। সবাই যখন ফিরে আসলো, কে করেছে এই কাজ? আফআলতা আনতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা, ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে, আমাদের ইলাহদের সাথে এই কাজ করেছে ইব্রাহিম তুমি? কেন সবার সন্দেহের তীর ইব্রাহিমের দিকে, যেহেতু মূর্তি বিরোধিতার বন্ধ তার কাছ থেকে আসে, আর সে মেলায় যায়নি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ফাসআল বাল কাবীরুহুম, বরং এই ঘটনা ঘটিয়েছে সবচেয়ে বড়টা, তোমরা পারলে এদেরকে জিজ্ঞেস করো, ইনকানু ইয়ানতিকুন, যারা আহত অবস্থায় পড়ে আছে এদের জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন ওরা বলছে ইব্রাহিমকে, কাদ আলিমতা, ইব্রাহিম তুমি তো আগে থেকেই জানো যে হাওলাই লা ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। এই উত্তরের অপেক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এটা মূলত ওনার দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি, একটা কৌশল। মূর্তি ভাঙতে হবে রাগে ক্ষোভে, এই উদ্দেশ্য নয়। এই পয়েন্টে তো ওরা আসবে,
বড়টাকে তো এই জন্যই রাখা আছে যে উনি বলবেন যে যেগুলো আহত হয়েছে এগুলোকে জিজ্ঞেস করে বড়টাই ভেঙেছে, তো ওরা তো বলবে যে এরা কথা বলতে পারে না, এই পয়েন্টের অপেক্ষা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতটা দিয়ে দিলেন, যে তাওহীদের দাওয়াত উনি ওনার বাপকে দিয়েছেন, যে তোমরা এমন সত্তার কিভাবে ইবাদত করো মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআ, যে সত্তা তোমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কথাও বলতে পারে না। তো জনগণের তো এই যুক্তির কোনো উত্তর নাই জনগণের কাছে। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল বাদশার দরবারে। এত বড় ভয়ঙ্কর ভয়াবহ দাওয়াত, একবার বাপের কাছে দিচ্ছে, একবার সমাজের মানুষের কাছে দিচ্ছে, কিন্তু যুক্তিতে টিকা যাচ্ছে না। এবার বাদশাহ ইব্রাহিমের কাছে জানতে চাইলো, তুমি কোন রবের ইবাদত করো? তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব। তাহলে তোমার রব কি করতে পারে? বলে ইহয়ি ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। তাহলে এটা এমন কি কাজ হলো যেটা আমি পারি না? ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল চোখের সামনে, তখন ইনস্ট্যান্ট। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, এই যে মৃতকে জীবিতকে মৃত করলো, মৃতকে জীবিত করে দিল। তোমার আবার কি করতে পারে? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। তো বলে ঠিক আছে, যেহেতু তুমিও জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, তা আমার রব আর একটা কাজ করে, সেটা হচ্ছে আসমানের যে নিজাম, একটা নির্ধারিত নিজামে আসমান চলতেছে, ম্যানেজমেন্ট সিস্টেম, কিভাবে সূর্য উঠবে, কেমনে ঘুরবে, চাঁদ কিভাবে ঘুরবে, কোথায় যাবে, পৃথিবী কিভাবে চলবে, পুরো একটা নির্ধারিত সিস্টেমের উপরে চলতেছে, কখনো চেঞ্জ হয় না এই সিস্টেম। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। এই যে আসমানের যে সিস্টেম, এই নিজামকে হ্যাক করতে পারবা কিনা? এই নিজামকে হ্যাক করে এখন তুমি তোমার মতো সূর্য চন্দ্র পৃথিবীকে চালাবা, এই চ্যালেঞ্জ কিন্তু এখনো অব্যাহত। পৃথিবীর বিজ্ঞান এবং সভ্যতা যত উন্নতিতে যাবে, তত এই চ্যালেঞ্জের দাবি আরো বাড়বে, যে তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, যে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের নিজাম অনুযায়ী সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রকে চালাও। ফাবহিতাল্লাযী কাফার, এটা তো সম্ভব ছিল না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে উঠাও, নিজামকে হ্যাক করো, আসমানের যে নিজাম আছে। তো যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে পরাজিত হলো, তখন তাকে আগুনে জ্বালানোর আদেশ দেওয়া হলো। হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে জ্বালাও, তোমাদের ইলাহদের সহযোগিতা করো। আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। বাদশাহ বুঝলো তার কোনো ক্ষতি করা যাবে না, তাই এলাকা থেকে বের হয়ে যেতে বলল। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শামে, ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জায়গায় কিয়ামত পর্যন্ত হক থাকবে। একটা দারুল হিজরা লি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে গেছে শাম বা ফিলিস্তিনে। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক এবং হকের অনুসারীরা থাকবে এবং আছে। দিন সবসময় এই দুই জায়গায় বিজয়ী থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ কখন কিভাবে হলো এটার বর্ণনা পাওয়া যায় না। বাড়ি থেকে যখন বের করে দেয় তখনই বিবাহিত, না যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন, শামে গিয়ে আশ্রয় নিলেন, তখন বিবাহ করলেন, আল্লাহু আ'লাম। লূত আলাইহিস সালামের যে ঘটনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায়, যখন তিনি শামে। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছেন। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছিল। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছিল। এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহুদিনের পুরাতন। তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের
স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন আমরা দুইজনই তো মাত্র পৃথিবীতে মুমিন, ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন, কিন্তু তারপরও তিনি বাঁচতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায় তখন তিনি বাদশার কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াক্কা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি। ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফেরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশা ওই জায়গাতে জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশা তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশা এখানে মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, তো আরো বিপদে পড়ে যাবে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করলেন। উনি আলাদা করে চিকিৎসা করে বাঁচাচ্ছেন তা না, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে দেন। তো সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসতেছে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কামনা করে। তাহলে এই ঘটনা হলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচল, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে, মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল, মিশরের কোনো এক বাদশাহ, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর অতিক্রম করছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে দেন হাজেরার সাথে। এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাঈল। কিন্তু স্বভাবভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া এবং ওই স্ত্রীর প্রতি মায়া মানুষের বাড়ে। আর এইটা আবার আরেক স্ত্রী যার সন্তান হচ্ছে না তার অন্তরে একটু হলেও কষ্ট দেয়, ঈর্ষা তৈরি করে। স্বাভাবিক, সবাই আদমের সন্তান, মানুষ, কেউ ফেরেশতা নয়। আর আল্লাহর নিজেরও হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইব্রাহিমের অন্তরে অন্য কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি হোক। ইব্রাহিমের অন্তরে ভালোবাসা থাকবে শুধু আল্লাহ। ওই জন্য বলা আছে কানিতান হানিফান মুসলিমা। ইব্রাহিমের অন্তরে যদি বেশি ভালোবাসা তৈরি হয় সন্তানের উপর, বেশি ভালোবাসা তৈরি হয় স্ত্রীর উপর, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে না। সামনে যখনই পরীক্ষা আসবে তখন ফিতনা হয়ে দাঁড়াবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র। যেমন আমাদের জন্য আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র ফিতনা। ধরেন এখন জিহাদের ঘোষণা আসলো, আপনি জিহাদে যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। বৈধ জিহাদের ঘোষণা থেকে পিছপা হওয়া মুনাফিক। কেন মুনাফিক হয়ে যাবেন? ওই যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলতের ভালোবাসা আটকে গেছে। তাহলে আপনি এখনো প্রকৃত হানিফা মুসলিমা হতে পারেন। তাহলে ওইটাই যদি ইব্রাহিম আটকে যায় তাহলে ইব্রাহিম কিভাবে হানিফা মুসলিম? তো আল্লাহ আদেশ দিলেন। আরো একটা হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস বিবাক্কাহ। আদম আলাইহিস সালাম প্রথম যখন পৃথিবীতে আসেন তখন ফেরেশতাদের দিয়ে একটা জায়গা নির্ধারণ করে আল্লাহর ইবাদতের প্রথম ঘর মক্কা, কাবা।
কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গেছে, তখন কাবা ঘরও মিটে গেছে, তারপরে আর কেউ কাবা ঘর তৈরি করেনি। তো আল্লাহর আরেকটা হিকমা আছে যে আল্লাহ ইব্রাহিমের সন্তানদের দিয়ে কাবা ঘর তৈরি করবে। ইব্রাহিম ফলত আল্লাহ বললেন রেখে আসো। জেরুজালেম বা ফিলিস্তিন থেকে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। হাদিসের একটা ইবারতে